এত বড় সাহস, তুই মোর উপর আঘাত করিল। প্রথম অধ্যায় দেখিনি অচিনপুরের বড় রানী ছোট রানীক মারিবার টানে নীলনাকক পাঠাই দিছে তার কাছত। তারপরে কি হবে এইবার দেখো। এইটা হল অচিনপুর। এই অচিনপুরের রাজা বীরপ্রসাদ রায় সুন্দরভাবে সোনা দিয়ে তৈরি করেছে এই অচিনপুর রাজ্যপ্রাসাদ। এই রাজপ্রাসাদের রানী দুইজন, কামিনী আর সুকামিনী, ছোট রানী বড় রানী। চলো দেখি এই কাল্পনিক ঐতিহাসিক কাহিনী কি করে বীরপ্রসাদ রায় এই রাজপ্রাসাদ সামলাবে। এই হল অচিনপুরের ছোট রানী। কি সুন্দর ফুল ফুটিছে, দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছে। কটা ফুল তুলি নেকাও মহারাজের জন্য। এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখিয়া মহারাজ খুব খুশি হয়ে যাবে। যাও এই ফুলগুলো দিয়া এখন মালা গাঁথবো, মহারাজের দিন খুব পছন্দ হবে মহারাজের। এ কি, এটা তো নীল সাপ। এর তো এটা আসবার কোনো কথা না হয়। এই নীল সাপ, মোর রাস্তা থেকে সরে যা। আয় পারে কি তোর তাড়াতাড়ি তোর আসল রূপে ফিরে আয়, তুই মানুষের রূপে ফিরে আয়, নাহলে কি তুই মোর হাত থেকে বাঁচিয়ে পাবার নেই। শেষ করে দিই, শেষ করে দিই, শেষ করে দিই। তোর এত বড় সাহস, তুই মোর উপর আঘাত করিল। এ কি, এই নীল সাপের এত শক্তি করে থেকে আসছি? তার তো এত শক্তি থাকার কোনো কথা না হয়। করে থেকে পাইলে এত শক্তি? না, মোর হার মানিলে চলিবা নাই। যে করেই হোক মুখ হারবা লাগিবে আর মুখের থেকে বাঁচিবা লাগিবে। তুমি জানো নিশ্চয়ই কোনো একটা শক্তি লাভ করিয়া বা অক্ষম পাঠাইছে, যার জন্য এত শক্তিশালী। মুখ শুদ্ধ হয়ে হারাই দিল। ভালো হবে না কিন্তু, তুই মুখ ছাড়। তোর মন কিন্তু তুই নিজে দেখাচ্ছিস। ছাড় মুখ, ছাড়বে না কিন্তু তোমায়। তো এত বড় সাহস, তুই বড় রানীমার পূজা ভঙ্গ করেছিস। শাড়ি বানাও, তো শাড়ি বানাও। বড় রানীমার পূজা ভঙ্গ করেছো মানে কি কথা চাচ্ছিস তুই? হ্যাঁ, তুই পেরেছিস না সাতা বিচারক রানীমার পূজা ভঙ্গ করিবার জন্য। আরে তাকসব, তুই কি পাগলা হয়ে গেছিস? মই মোর দিদি কেনে মারিবা যাম? ওরকম মারা হলে মই নিজের হাতে মারিবা পানো হয়। শাখা বিশাখা মই পাঠাও রে। ছাড়ো। শাড়ি বানাও তো, রানীমার আদেশ শাড়ি বানাও নি। এটা একটা প্রাচীনকালের কাহিনী। তোমরা যদি পুরোটাই দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে।